তো আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার বর্ণনা অনুযায়ী পুরা বছরের মধ্যে মাস হলো 12টি। কয়টি মাস ভাই? খুব গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং যেই কথাগুলো শুনবো অবশ্যই আমরা আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যে কথাগুলো আজকে শুনবো এই কথাগুলোর উপর আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মাসসমূহের গণনা হলো 12 শাহরান, 12টা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় মাসসমূহের সংখ্যা হলো 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মাসসমূহের গণনা আজকে থেকে শুরু হয় নাই, 1 বছর 2 বছর আগ থেকে শুরু হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তার নিজ ক্ষমতায় আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন, সেই আসমান জমিন সৃষ্টি করার পরের দিন থেকেই আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন যে মাসসমূহের গণনা হলো মাস কয়টা ভাইজান? 12টা। কয়টা মাস? 12টা মাস। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন সেই মাসসমূহের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, বড় বরকতময় মাস। এই 4টি মাসের গুরুত্ব যদি আমি আপনি দিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আপনিও অনেক দামি হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4টা মাস এমন রয়েছে 12 মাসের মধ্য থেকে যে 4টা মাসের ফজিলত অনেক বেশি। এবার আমরা মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। ভাই, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আছে না? আমরা যে মুসলমান হয়েছি শুধুমাত্র আমাদের পিতা মাতা মুসলমান ছিলেন এই জন্যই মুসলমান, এটা মনে করলে আমাদের ভুল হবে। আমরা যে মুসলিম, আমাদের দায়িত্ব রয়েছে আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের চাল চলন, উঠা বসা, সবকিছুর মধ্যে ইসলামের সৌন্দর্যতা ফুটে উঠতে হবে। মানুষ দেখলে যেন বুঝতে পারে যে এই মুসলমান, এই ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, বৌদ্ধ নয়, জালেম কাফের মুশরিক নয়, যেই জালেমরা কিনা একজন নারীর উপর আঘাত করতে কৃপণতা করে না, একজন শিশু বাচ্চা, মাসুম বাচ্চাকে গুলি করে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না, ওই সমস্ত কাফের মুশরিকদের মতো আমরা মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হতে হবে নমনীয়, মুসলমানদের চলাফেরার মধ্যে থাকতে হবে নমনীয় ভাব, অহংকার নিয়ে চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ ভরে হাঁটাচলা করো না। কারণ তোমার এই দম্ভ, তোমার এই ক্ষমতা, তোমার এই হায়াত, তোমার এই টাকা পয়সা, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। তাহলে তুমি কিসের জন্য অহংকার করবে? ভাই, কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুদ্ধ যারা রয়েছে তাদের ধারণা হলো দুনিয়াটাই সবকিছু। তাদের ধারণা কি? দুনিয়াটাই সবকিছু। এই জন্য তাদের কথা হলো দুনিয়াতে যা ইনকাম করব, দুনিয়াতে যা খাবো, দুনিয়াতে যত দাপট দেখাবো, যত অন্যায় ভাবে জুলুম করব মানুষের উপর, ততই ভালো, আমাকে মানুষ চিনবে, মানুষ বলবে অমুকে তো বিশাল বড় ক্ষমতাশীল। তাদের ধারণা হলো এটা। কিন্তু আমরা মুমিন, আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা রয়েছি, আমাদের ধারণা হলো দুনিয়াটা সব নয়, আরেকটা কি রয়েছে? আখিরাত রয়েছে। এই জন্য কোরআন কবি কত সুন্দর করে বলেছিলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। দুনিয়ার মধ্যে আমি আপনি সকলেই কেমন যেন একটা মুসাফির, কেমন যেন আমরা ভ্রমণ করে, জান্নাত থেকে ভ্রমণ করে দুনিয়ার জমিনে আসছি। কোন মানুষ যখন তার গন্তব্য থেকে আরেক স্থানে কোনো কাজের কারণে, কোনো গুরুত্বপূর্ণ জরুরতের কারণে সফর করে, ভ্রমণ করে, সেই ব্যক্তি সেই স্থানে চিরকাল থাকার জন্য সফর করে না। কথা বলেন ঠিক কিনা?
আপনি আজ এই গাজীপুর শহরের মধ্যে রয়েছেন, আপনার এলাকা হয়তো বা দূর, অনেক দূরে, উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে। আপনি সেখান থেকে ভ্রমণ করে গাজীপুর এলাকায় আসছেন নির্দিষ্ট একটা টাইম থাকার জন্য। সারা জীবন এখানে থাকার নিয়ত করে আসেন নাই। আবার অনেকেই হয়তো এখানে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সারা জীবন এখানেই থাকবেন, কিন্তু প্রয়োজনে কখনো কখনো বিদেশ যেতে হয়, ঢাকা যেতে হয় সফর করে। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় মুসাফির। ভ্রমণ করে এক স্থান থেকে আরেক স্থানে আমরা যাই। এই মুসাফির অবস্থায় আমরা চিরকাল থাকার জন্য আরেক জায়গায় যাই না। এই জন্য কবি কত সুন্দর করে বললেন, এই পৃথিবীর মধ্যে আমরা যারাই রয়েছি সবাই মুসাফির, সবাই জান্নাত থেকে সফর করে এই দুনিয়ার জমিনে আসছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের সময় যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এই দুনিয়ায় আর থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার জমিনের সময় যখন বান্দা শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে রে বান্দা, বাবার এই দুইটা চোখ বন্ধ করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবেন। যখন আপনার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, তখন মৃত্যু যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও, অল্প সময়ের জন্য, এক সেকেন্ড সময়ের জন্য তোমাকে দেরি করা হবে না। ওয়া লা ইস্তাকদিমুন, এবং সময় হওয়ার এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? সময় চলে আসলে এক সেকেন্ড আগেও যাওয়া লাগবে না, আবার এক সেকেন্ড পরেও যেতে পারবেন না। সময় আপনার হয়ে গিয়েছে, আল্লাহর নির্দেশ চলে এসেছে, প্রাণ পাখিটা ভিতর থেকে উড়াল দিয়ে চলে যাবে। তাহলে যেটা বলতেছিলাম, আমরা মুমিন মুসলমান, আমাদের আবার কিসের অহংকার? আমাদের আবার গর্ব কিসের? আমি দুনিয়াতে টাকা পয়সার মালিক হয়েছি, আমার আরেক ভাই একটু গরিব, তো এই টাকা পয়সার জন্য কি আরেক গরিব ভাইয়ের উপর জুলুম করব, আমি নির্যাতন করব, তার সাথে কটু ভাষায় চোখ রাঙিয়ে কথা বলবো? কেন ভাই? আমি তো মুসলমান। আমার দুনিয়াটা সব না, আমার আখিরাত হলো আসল। দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে চলে যেতে হবে। তো আজকে থেকে আমরা কেউ অহংকার করব? অহংকার করব কেউ? অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ। ভাই রে ভাই, কি অহংকার! আপনি আমি কত টাকার মালিক, একটা বাড়ির মালিক, একটা ফ্যাক্টরির মালিক, কিন্তু ফেরাউন, হামান, নমরুদ ছিল পুরা জাহানের মালিক। এই জন্য কত অহংকার! অহংকারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, নারী, শিশু, বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দিত না। ফেরাউনের অন্তরের মধ্যে ভয়, আমার ক্ষমতা যেন কোনো অবস্থাতেই দূরীভূত না হয়। আমাদের বাংলাদেশেও কিছু কিছু মানুষ যখন ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পর মনে করে যে আমি ফেরাউন হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি নমরুদ হয়ে গিয়েছি, আমার ক্ষমতা যেন আর না যায়। ক্ষমতা টিকায় রাখার জন্য যা করা দরকার, যত জুলুম নির্যাতন করা দরকার, মানুষ হত্যা করা দরকার, সব কাজ করতে পারে, কিন্তু তার ক্ষমতা যেন না যায়, তার চেয়ার যেন না সরে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলতেছি না ভাইজান। আপনি নির্দিষ্ট দল করতে পারেন, আপনি যেই দলই করেন না কেন, সব দলের একই অবস্থা। আমাদের বাংলাদেশের অবস্থা হলো, যেই দলই আসুক না কেন, চেয়ার খালি হইতে দেয় না। যত জুলুম, যত নির্যাতন হোক না কেন, চেয়ার খালি করতে দেয় না, চেয়ার খালি করা যাবে না। ফেরাউন ভয় করতেছিল, কবে জানি আমার ক্ষমতা চলে যায়, কবে জানি ক্ষমতা হারাম হয়ে যায়। এই জন্য এমন ব্যবস্থাপনা চালু করে দিল যে আমার জিন্দেগিতে, আমার শাসন আমলের মধ্যে এমন কোন শিশু, ছেলে, বাচ্চা দুনিয়ার জমিনে আসতে পারবে না। তার সভাসদদেরকে ডাক দিয়ে ঘোষণা করে দিল, শোনো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খোঁজখবর নিয়ে দেখো কোন কোন নারীরা গর্ভবতী আছে, ওই নারীদেরকে হত্যা করে ফেলো, এবং যেই সমস্ত ছোট ছোট শিশু বাচ্চারা, ছেলে বাচ্চা রয়েছে, ওই সমস্ত ছেলে বাচ্চাদেরকেও হত্যা করে ফেলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট ছোট সন্তান, শিশু সন্তান, মেয়েদেরকে রাখছে, ছেলেদেরকে হত্যা করে ফেলছে। কেন? কারণ
সেই ছেলে আমার ক্ষমতা আসতে পারে, আমার ক্ষমতা দূর করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলে জোরে আল্লাহু আকবার বলতে হয়, কারণ আল্লাহর নাম আমরা যত করব তত বেশি আল্লাহ তাআলা আমাদের প্রতি কি হবেন? সন্তুষ্ট হবেন। এই জন্য আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই কৌশল করো না কেন, আমি আল্লাহর কৌশল তোমাদের থেকে 1000 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের রাজত্বকে ধ্বংস করার জন্য এমন এক কৌশল তৈরি করলেন, যে কৌশলের কারণে ফেরাউন হতভম্ব হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভের মধ্যে আনলেন। কিন্তু সাধারণ মহিলারা গর্ভবতী হলে তাদের পেট বড় হয়, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে আসলেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেট কখনো বড় হয় না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের সভাসদ, ফেরাউনের মন্ত্রী, এমপি এবং পুলিশ বাহিনী, সৈন্যবাহিনী যারা ছিল, তারা খুঁজ করে সব গর্ভবতী মহিলাকে হত্যা করে ফেলছে। পেট কাইটা দাও, পেট কেটে পেট থেকে বের করে সন্তানকে হত্যা করে ফেলছে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়েকে দেখে তো মনে হয় না যে গর্ভবতী, কেমনে মারে? এজন্য আল্লাহ তাআলার কৌশল কি? বড় কৌশল। আল্লাহ পারেনি পেট বড় ছাড়াই সন্তান ভিতরে জন্ম দিতে পারেনি? যেই আল্লাহ পিতা ছাড়া সন্তান তৈরি করেছেন, যেই আল্লাহ পিতা মাতা উভয়জন ছাড়াই সন্তান তৈরি করেছেন, সেই আল্লাহর জন্য এমন কোনো কাজ নাই যেটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করতেছিলেন। এক পর্যায়ে এসে মূসা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আসার সময় হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় নিয়ে আসলেন, প্রসব করে ফেললেন। আল্লাহু আকবার, কি দারুণ কাহিনী! হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পর প্রতিদিন ফেরাউনের বাহিনীরা প্রত্যেকটা বাড়ির মধ্যে তল্লাশি লাগায়। ইসরাঈলী রওয়ায়াত অনুযায়ী একটা ঘটনা পাওয়া যায়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যেই ছিলেন শিশু অবস্থায়। ফেরাউনের বাহিনীরা ঘরের মধ্যে তল্লাশি করার জন্য আসছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বড় পেরেশান, হয়রান হয়ে গেলেন। হাই হাই, না জানি আমার সন্তানকে আজকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠে ডাক দিলেন, ওগো মুনিব, আমার সন্তানকে এবং আমাকে হেফাজতের মালিক একমাত্র তুমি আল্লাহ। তুমি ছাড়া কেউ নাই, কোনো ক্ষমতা নাই আমার সন্তানকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ডাক শুনলেন, এবং এমনিতেও আল্লাহ তাআলার যে কৌশল ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ধ্বংসের কারণ বানাবেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কোনো মূল্যেই হোক দুনিয়াতে জীবিত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের সভাসদরা ঘরের মধ্যে ঢুকে গেল। এর আগে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটি ইলহাম করে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আগুনের মধ্যে রেখে দাও, চুলার মধ্যে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পেরেশান হয়ে গেলেন, আমার ছোট্ট শিশু যদি চুলার আগুনের মধ্যে রেখে আসি তাহলে তো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহর প্রতি এত দৃঢ় বিশ্বাস ছিল তাদের, আল্লাহ আদেশ করলে সেই আদেশের মধ্যে কোনো ধরনের প্রশ্ন করতেন না। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার মধ্যে রেখে আসলেন। বড় আশ্চর্য ধরনের কাহিনী। ফেরাউনের সভাসদরা ঘরের মধ্যে ঢুকে তল্লাশি করে পেল না। চলে যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চুলার থেকে তার সন্তানকে দৌড়িয়ে গিয়ে এনে দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা যাবে তো দূরের কথা, তার শরীরে একটা রুমও পর্যন্ত পুড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা লোম পর্যন্ত পড়ে নাই।
আল্লাহু আকবার। তো এইটা হলো আল্লাহ তাআলার কৌশল। মানুষ এক ধরনের কৌশল করে আর আল্লাহ তাআলা এর চেয়েও বড় ধরনের কৌশল করেন। যাই হোক, এইভাবে মুসা আলাইহিস সালাম বড় হইতেছিলেন। একটু 2 মাস বয়স বা আরেকটু বেশি 2.5 মাস বয়স, এই অবস্থাতে কয়দিন এইভাবে রাখা যায় একটা সন্তানকে? প্রতিদিন ফেরাউনের দল আসে ঘরের মধ্যে তালাশ করার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মাকে আদেশ করলেন যে তুমি তোমার সন্তানকে একটা বাক্সের মধ্যে ভরে নদীতে ছেড়ে দাও। কি দারুণ পরীক্ষা! সন্তানকে এইভাবে রেখে আসা যায়? পারবেন নিজের সন্তানকে এইভাবে চুলার মধ্যে রাখতে বা নিজের সন্তানকে বক্সের মধ্যে ভরে নদীতে ফেলে আসতে? কত কষ্ট! কিন্তু মুসা আলাইহিস সালামের মা তাই করলেন। আল্লাহর আদেশ পালন করলেন, মুসা আলাইহিস সালামকে বক্সের মধ্যে ভরে এরপরে নদীতে ছেড়ে আসলেন। সেখানে আশ্চর্য ধরনের কাহিনী। নদীর স্রোত হলো একদিকে, কিন্তু মুসা আলাইহিস সালামের বাক্স যায় আরেকদিকে। সুবহানাল্লাহ। সাধারণ নিয়ম হলো কি, স্রোত যেদিকে যায় সেদিকেই তো কিছু ভাসতে থাকে নাকি? স্রোত একদিকে, মুসা আলাইহিস সালামের বাক্স আরেকদিকে যায়। এইভাবে যেতে 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 মুসা আলাইহিস সালামের বাক্স ওই কিনারে যায় উপস্থিত হয়েছে, যে কিনারে ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি গোসল করতেন। তো গোসল করতেছিলেন, তখন দেখে সুন্দর একটা বাক্স। তো এই বাক্সটা খুলছে, খোলার পরে দেখে একদম সুন্দর ফুটফুটে একটা শিশু সন্তান। আর সাধারণত যারা নবী ছিলেন, নবীদের চেহারার মধ্যে আলাদা সৌন্দর্য ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার রাসূল, আমার নবী যখন ঘরে আসতেন তখন ঘর কেমন যেন আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে নারীরা বলতেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে নারীরা তার সৌন্দর্যতার কারণে আপেল না কেটে তাদের নিজেদের হাত কেটে ফেলেছিল। এত সুন্দর ছিলেন নবীরা। যাই হোক, মুসা আলাইহিস সালাম এত সুন্দর ফুটফুটে শিশু, আসিয়া দেখে মহব্বত হয়ে গেছে, উঠায় করে নিছে, নিয়ে ফেরাউনের দরবারে নিয়ে গেছে। ফেরাউন তো দেখে তেলে বাগুনে জ্বলে উঠছে। হ্যাঁ, আমি রাষ্ট্রের সব সন্তানকে হত্যা করে ফেলতেছি, আর তুমি সেই ছেলে সন্তান আমার ঘরে আনছো? ফেরাউনের স্ত্রী দিছে এক ধমক। দেখবেন যারা বাহিরে যত বেশি ক্ষমতাশীল, ঘরের মধ্যে একটু বিলাই টাইপের থাকে। কি বলেন? বাহিরে যারা ক্ষমতাশীল, বইয়ের কাছে একটু নরম থাকে না সাধারণত। আবার ফেরাউনের আরেকটা দুর্বলতা ছিল, সেটা কি জানেন? ফেরাউন ছিল কাপুরুষ। কাপুরুষ মানে ফেরাউনের কোনো সন্তান ছিল না। ফেরাউন ছিল বন্দা, সন্তান জন্ম দিতে পারতো না। তো এই জন্য ফেরাউনের স্ত্রী বলল যে তুমি তো সন্তান জন্ম দিতে পারো না, তো সন্তান জন্ম দিতে পারো না, তাহলে একটা সন্তান, এত সুন্দর একটা সন্তান পাইছি, তো খারাপ কি, সন্তানটা আমরা লালন পালন করি। তখন ফেরাউনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নমনীয়তার ভাব তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে দেখছে, দেখার পর তার মায়া জন্ম নিছে। মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে একটা চুমা দিতে গেছে। ভাই খেয়াল করেন, মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে একটা চুমা দিতে গেছে। ওই শিশু সন্তান, কোলের সন্তান এমন একটা থাপ্পড় মারছিল ফেরাউনকে, থাপ্পড় খায় চটকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আশ্চর্য ধরনের ঘটনা আল্লাহ তাআলার দ্বারা সম্ভব কিনা? সম্ভব। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থাকার অবস্থায় তিনি ঘোষণা দিয়েছিলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা চাইলে এগুলো সম্ভব। ফেরাউন কয়, আসিয়া, যে ছোট্ট সন্তান আমার যে থাপ্পড় মারছে, নিশ্চিত এই সন্তানই আমার রাজত্ব একদিন ধ্বংস করবে। খবরদার, এই সন্তানকে হত্যা করে ফেলো, এই সন্তানকে পালবো না। আসিয়া বলে কি, যে তুমি কি পাগল হয়ে গেছো? এই ছোট্ট শিশু তোর হাত লড়াচড়া করতে একটু থাপ্পড় লাগতেই পারে, এই জন্য তুমি এত ব্যথা পাইছো? কাপুরুষ কথাকার, আমি এই সন্তান পালবই। এইভাবেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই বড় হইতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ কৌশল করে, মানুষের থেকে অধিক কৌশলী হলেন আল্লাহ তাআলা। আল্লাহর কৌশলের সাথে মানুষের কোনো কৌশল তুলনা হয় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এইভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরের মধ্যেই লালন পালন হইতে থাকলো। এক সময় এই মুসা আলাইহিস সালাম ফেরাউনের সেই রাজত্ব ধ্বংস করেছিলেন। সেই রাজত্ব ধ্বংস করার আগে বিশাল বড় ইতিহাস। মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, তখন দেখলেন যে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তখন দেখলেন যে এই ফেরাউনের ঘরে তো আমার থাকা সম্ভব না। এই জন্য মুসা আলাইহিস সালাম আলাদা হয়ে গেলেন।
আলাদা হয়ে আল্লাহ তাআলার বিধান এবং আল্লাহ তাআলার ধর্মকে মানুষের মাঝে ছড়ায় দিতে থাকলেন। ফেরাউন তো তার শত্রু হয়ে গেল। ফেরাউন দৈনন্দিন মুসা আলাইহিস সালামকে নির্যাতন করেন। এই নির্যাতন নিপীড়নের মাঝে দিয়েও মুসা আলাইহিস সালামের দল ভারী হয়ে গেলেন, যাদেরকে বলা হতো বনি ইসরাইল। যাদের কি বলা হতো? বনি ইসরাইল বলা হতো, মুসা আলাইহিস সালামের অনুসারী। তো মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়া সত্ত্বেও তারা ছিল খুব ঘাটতেরা। বনি ইসরাইল জাতি খুব ঘাটতেরা ছিল। এই বলতো যে আল্লাহ, আমরা তোমার ধর্ম গ্রহণ করলাম, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করার পরে আবার অবাধ্যতা করতো, তখন আল্লাহ তাআলা আবার আযাব দিত। আবার আযাব যখন আসতো, ভাই মাইক এরকম করতেছে কেন, সাউন্ড কমায় দেন। আবার যখন শাস্তি চলে আসতো তখন তওবা করতো। শাস্তি চলে গেলে আবারও সেই আগের মতোই আল্লাহ তাআলার অবাধ্যতা হইতো। এই ছিল বনি ইসরাইলের স্বভাব। তো যাই হোক, যেটা আলোচনা করার উদ্দেশ্য সেটা হলো মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে হিজরত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ দেন যে এই ফেরাউনের শাস্তি ভোগ করে তোমাকে এখানে থাকার দরকার নাই, তুমি সফর করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করে মৃত সাগর, নীল নদ যেটাকে বলা হয়, মিশরের নীল নদ পাড়ি দিয়ে ওই পারে চলে যান এবং মুসার পিছু পিছু ফেরাউন তার ক্ষমতাশীল 12টা দলকে নিয়ে সেই নীল নদের মধ্যে লাফ দিয়ে যায়। তো এটার মধ্যে আশ্চর্য ধরনের ঘটনা, মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়ে দেখেন নদীর মধ্যে থই থই পানি। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, ওগো মুনিব, এই পানি দিয়ে আমি কিভাবে পার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা সেই পানির মধ্যে তৈরি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা হেঁটে হেঁটে পার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন মাঝখানে, ফেরাউন তখন এই কোনায়। মুসা আলাইহিস সালাম পার হয়ে ওপারে চলে গিয়েছেন, ফেরাউন তখন নদীর মাঝখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ দিয়ে দেন, পানিগুলো আবার চতুর্দিক থেকে এমন ভাবে চাপ দেয়, ফেরাউন সেখানে ইঁদুরের মতো চুবে চুবে মরে যায়। সুবহানাল্লাহ। এই হলো ফেরাউনের ইতিহাস। এত ক্ষমতাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে তাকে হত্যা করেছেন। এবং এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এমন একটা আদেশ করেছিলেন যে ফেরাউনকে আমি পরবর্তী জামানার মানুষের জন্য শিক্ষা হিসেবে তৈরি করব। যেই ধরনের মানুষগুলো ফেরাউনের মতো আচরণ করবে, যারা ফেরাউনের মতো ক্ষমতা দেখাবে এবং নিরুপায় মানুষের উপর, মুসলমানদের উপর অন্যায় অবিচার করবে, তাদেরকেও ফেরাউনের মতোই আমি আল্লাহ শাস্তি দিব। কথা বলেন ঠিক কিনা? সেই ফেরাউনের লাশ আজও পর্যন্ত পানিও স্পর্শ করে নাই, মাটিও খায় নাই। এখনো পর্যন্ত মিশরের কায়রো জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা অবশিষ্ট আছে। তো এই ফেরাউনের কাহিনী কেন বললাম? ফেরাউনের কাহিনী বলার কারণ হলো, এই যে মুসা আলাইহিস সালাম যেই দিন ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিন হলো মুহররমের 10 তারিখ। যেদিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিন কত তারিখ ছিল? মুহররমের 10 তারিখ ছিল। এই মুহররমের ব্যাপারে ইসলামী শরিয়ার মধ্যে বিধান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুহররম মাস হিজরি বর্ষের সর্বপ্রথম মাস। আমরা জানুয়ারি মাস না ইংরেজি মাসের সর্বপ্রথম মাস। এই জানুয়ারি মাসের 1 তারিখ আসলে তো আমরা খুব বেশি উদযাপন করি। রাতের 12টা বাজে, রাত জেগে বসে থাকি, কখন 12টা পার হবে তখন থেকে আতশবাজি ফুটানো আরম্ভ করে দেয় আমাদের যুবক ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আরবি মাস, বছরের সর্বপ্রথম মাস মুহররম মাসের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন যে মিনহা আরবাতুন হুরুম, যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অনেক বেশি সম্মানিত। এই সম্মানিত 4টি মাস কি কি? 3টা মাস হলো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস হলো লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম। ভাই কি কি বলেন আমার সাথে? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ মাসের পরে হলো জিলহজ মাস, যে মাসে আমরা কি করি? হজ আদায় করি। ওই যে কুরবানির আগের মাস হজ আদায় করি না আমরা, এটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের পরেই হলো মুহররম মাস, অর্থাৎ এই যে মুহররম মাস যেটা চলতেছে আমাদের, এটা হলো আরবি মাসের সর্বপ্রথম মাস। তো এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ।
এই মুহররম মাসের কি আমল আমরা করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মুহররমের একটা দিন এমন রয়েছে, এই একটা দিনে যদি মুসলমান বান্দারা রোজা রাখতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ সব কিছু মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হইল না তো? আবার বলেন সুবহানাল্লাহ। 1 বছর কত গুনাহ করেছেন তার কোনো হিসাব আছে? এই 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধু একটা রোজার মাধ্যমে। সেই রোজাটা কোনটা? মুহররমের 10 তারিখের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাল্লাহু সাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, মুহররমের একটা দিন যদি বান্দা তুমি রোজা রাখো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইতিপূর্বের 1 বছরের গুনাহ খাতা সবগুলাই মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযা, কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলল, হাযা ইয়াউমুন সালিমুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাআলা বানি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামা মূসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বললেন, আজকের এই দিনটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারু বিসিয়ামিহি। আল্লাহ রাসূল বলেন, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি নবী তোমাদের থেকে বেশি হকদার, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাদের থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন থেকে মুহররমের 10 তারিখে নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও রোজা রাখার আদেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখে কি করতে হবে? আমাদের রোজা রাখতে হবে। এবার আসেন মুহররমের 10 তারিখ রোজা কবে? আজকে হলো মুহররমের 8 তারিখ। আছে কয় তারিখ ভাই? মুহররমের 8 তারিখ। আরবি মাস, আরবি দিন হিসাব হয় চন্দ্র হিসেবে, তাই না? ওই রাত 12টার পরে না, চন্দ্র হিসেবে। অর্থাৎ আমাদের সন্ধ্যার পরে দিন চেঞ্জ হয়। তার মানে আজকে সন্ধ্যার পর থেকে 9 তারিখ করবে। আজকে সন্ধ্যার পর থেকে 9 তারিখ করবে। এর পরের দিন হলো 10 তারিখ। তার মানে কালকে হলো 9 তারিখ, পরের দিন হলো 10 তারিখ। জি, পরের দিন রোজা রাখতে হবে, তাই না? কালকে হলো 9 তারিখ, এর পরের দিন রোজা রাখতে হবে। তবে এখানে একটা কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিরা যে 10 তারিখে রোজা রাখে তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ হয় না। হ্যাঁ, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, তোমরা ইহুদিদের একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখো। অর্থাৎ 10এও রাখতে হবে, 11তে রাখতে হবে, অথবা 9 তারিখে রাখতে হবে, অথবা 10 তারিখে রাখতে হবে। 10 তারিখের রোজাটা হলো মেন। এই 10 তারিখের রোজার সাথে আগে পরে একটা রোজা মিলিয়ে রাখতে হবে। তাহলে সার কথা হলো যে 2 দিন আমাদেরকে রোজা রাখতে হবে। যদি 1 বছরের গুনাহ আমরা মাফ করাইতে চাই তাহলে কয় দিন রোজা রাখতে হবে ভাই? মাত্র 2টা দিন রোজা রাখতে হবে। অর্থাৎ কালকের রোজা আর পরশুদিনের রোজা, অথবা পরশুদিনের রোজা এবং এর পরের দিনের রোজা। এই 2টা রোজা যদি আমরা রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসের গুরুত্ব বুঝে এবং আমল করে এই মুহররমের 9, 10 বা 10, 11 তারিখে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।